হ্যাঁ, আসতে পারবে। সেটা হচ্ছে মানে ডিপেন্ড করে স্টুডেন্টের উপর। কিছু ইউনিভার্সিটি যেমন লাইক অস্ট্রেলিয়াতে মোটামুটি সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না, বাট কোনো স্টুডেন্ট যদি আনফর্চুনেটলি সিক্স সিক্স বা নো ব্যালেন্স সিক্স, এটা হচ্ছে মাস্টার্সের জন্য। যদি মাস্টার্সে কেউ হচ্ছে ওভারঅল সিক্স, নো ব্যালেন্স সিক্স, এটা হোক, সেটা পিটি হোক আর রিলিভেন্ট হচ্ছে আইএলস হোক, সেক্ষেত্রে সে আসতে পারবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন। আজকে আমরা বাইরে থেকে জানবো যে ব্যাচেলর নিয়ে মাস্টার্সে আইএলস স্কোর বা ফিটি স্কোর যদি কম থাকে সেক্ষেত্রে কি তারা আসতে পারবে কিনা। আজকে আমরা বাইরে থেকে জানবো, যেহেতু বাইরে অনেকে আসছে ব্যাচেলর কিংবা মাস্টার্সে। সো ভাই আমাদেরকে আজকে শেয়ার করবে। তো ভাই, আপনি যদি আজকে শেয়ার করতেন যে ব্যাচেলর কিংবা মাস্টার্সে আইএলটিএস বা ফিটি স্কোর যদি কম থাকে সেক্ষেত্রে কি আসতে পারবে কিনা। আসলে হ্যাঁ, আসতে পারবে। সেটা হচ্ছে মানে ডিপেন্ড করে স্টুডেন্টের উপর। কিছু ইউনিভার্সিটি যেমন লাইক অস্ট্রেলিয়াতে মোটামুটি সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না, বাট কোনো স্টুডেন্ট যদি আনফর্চুনেটলি সিক্স সিক্স বা নো ব্যালেন্স সিক্স, এটা হচ্ছে মাস্টার্সের জন্য। যদি মাস্টার্সে কেউ হচ্ছে ওভারঅল সিক্স, নো ব্যালেন্স সিক্স, এটা হোক, সেটা পিটি হোক আর রিলিভেন্ট হচ্ছে আইএলস হোক, সেক্ষেত্রে সে আসতে পারবে। এবার তার মানে এই না যে সে আইএলটিএসে কম পাইছে বিধা তার ভিসার ইস্যু খারাপ হবে, বিষয়টা এরকম না। নর্মালি অস্ট্রেলিয়াতে ভিসার ইস্যুটা হয় সব আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের উপরে। তার মানে এই না আমি ফর এক্সাম্পল আমি সিক্স পাইছি, এটা আইএলস হোক বা পিটি হোক, তার মানে এই না আমার ভিসার ইস্যুটা খারাপ হবে। অ্যাকচুয়ালি ভিসার সাথে আইএলসের কোনো সম্পর্ক নেই। তো আইএলটিএসটা হচ্ছে নর্মালি ভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে ইমিগ্রেশন কোনো সমস্যা পড়বে না আই থিঙ্ক। তো এখন হচ্ছে মাস্টার যেটা বললাম, আর হচ্ছে যেটা হচ্ছে কি ব্যাচেলর। আর ব্যাচেলরে হচ্ছে যারা হচ্ছে ওভারঅল সিক্স, নো ব্যান লেস দেন 5.5, সেটা হচ্ছে পিটি হোক আর রিলিভেন্ট হচ্ছে সরি আইএলটিএস হোক আর রিলিভেন্টে পিটি হোক, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমার জানার মধ্যে কয়েকজন ফ্রেন্ড আর পরিচিত অনেকে দেখলাম যে সিক্স পাইছে আর নো ব্যান লেস দেন সিক্স পাইছে। যদিও মাস্টার্সে 6.5 লাগে, তো অনেকে সিক্স দিয়েও অস্ট্রেলিয়া আসছে। তার মানে এই না আছে তার পিসার ইস্যু খারাপ হয়ে গেছে। তো এর সাথে এটা কোনো সম্পর্ক নেই। আমরা আবার অনেকে ভাবি যে আইএলটিএস স্কোর বা অনেক বেশি পাইলে স্কলারশিপ বেশি পাবো বা এরকম। এটা আসলে ডিপেন্ড করে আপনার ওভারঅল প্রোফাইলের উপরে। আমি একটা আইএলটিএসে ভালো স্কোর পাইলাম, বাট আমার প্রোফাইল ভালো না, সেক্ষেত্রে তার মানে এই না যে আমি আইএলটিএস স্কোর ভালো পাইছি বা পিটি স্কোর ভালো পাইছি আমি ভালো স্কলারশিপ পাবো, বিষয়টা এরকম না। তো আমার মতে আমি সবাইকে অবশ্যই বলবো যে তোমরা তোমাদের দিক থেকে বেস্ট করো, যেন মাস্টার্স হোক বা ব্যাচেলর হোক, সবাই সবার দিক থেকে সর্বোচ্চ ট্রাই করে ভালো একটা স্কোর। আরও যদি রিকোয়ারমেন্ট 6.5 লাগে, সেক্ষেত্রে তুমি ট্রাই করার জন্য 7 নিয়ে আসা। তো এটাই আর কি। থ্যাংক ইউ ভাই আপনার মন্তব্য দেওয়ার জন্য। তো গাইস, যে জিনিসটা বলবো, সবাই আপনাদের আইএলটিএস স্কোর কম হলেও আপনারা আসতে পারবেন। ওভারঅল সিক্স থাকলে মাস্টার্স আসতে পারবেন, আবার ওভারঅল সিক্স থাকলে আপনি ব্যাচেলর আসতে পারবেন। সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। আর আপনার ভার্সিটি যদি আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে বিষয়ের সাথে আপনার স্কোরের সাথে কোনো সম্পর্ক নাই। বিষয়টা হচ্ছে আপনার ডকুমেন্টস ফাইল আর আপনার হচ্ছে এসওপির উপর। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।